ওকে। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক ওয়ালেটে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, অনেকদিন পর একটা সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আজকে উপস্থিত হয়েছি। আপনারা জানলে অবাক হবেন আমি আজকে কার সাথে বসে আছি। বন্ধুরা, আপনারা হয়তো ৭১ সালের যুদ্ধ দেখেন নাই, বা আমি নিজেও ৭১ সালের পরের জন্ম। আমরা সে সময়ের যেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধ আমাদের দেখা হয় নাই, এটা আমাদের হয়তো মন্দ ভাগ্য। আমার বাবা দাদারা যুদ্ধ করেছে। তো আজকে আমি এই মুহূর্তে ভিডিও করছি আমার পাশে এই যে ৫ই আগস্ট যে বিপ্লবের মাধ্যমে আমরা নতুনভাবে দেশ স্বাধীন করেছি, সেই স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করা যুদ্ধাহত একজন মুক্তিযোদ্ধা তানবীর আমার পাশে বসে আছে। আপনারা জানলে অবাক হবেন, সেই ৫ই আগস্টের পূর্বে আমরা যখন মেরাদিয়া এবং আইডিয়াল স্কুল বনশ্রীর আশেপাশে আন্দোলন করা অবস্থায় ছিলাম, তখন সেই মেরাদিয়া বাজারের পাশেই আমার এই ছোট ভাই মেরাদিয়া প্রাইমারি স্কুলের পড়া ছোট্ট বালকটি যখন সবার সাথে মিছিল করছিল, হাসিনার পদত্যাগ চাই দাবি উঠতে মুহুমুহু মিছিলে যখন তারা স্লোগান দিচ্ছিল, তখনই ঘাতকের বুলেট এসে তাকে আহত করে। আজকে আপনাদেরকে আমার হয়তো সৌভাগ্য, আজকে আমি আপনাদের সামনে তানবীরকে উপস্থিত করে পারছি। তানবীর আসলে সে খুব অসহায় গরিব ঘরের একটা ছেলে। তার মা, তানবীর তোমার আম্মু কি চাকরি করে? বাসা বাড়িতে কাজ করে তানবীরের আম্মু। এবং আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলবো, আপনারা ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক দিবেন, শেয়ার করবেন, যেই উপদেষ্টা মণ্ডলীর যাতে নজরে যায় এই ভিডিওটি। বন্ধুরা, আপনাদেরকে আমি বলবো, এই তানবীর আমার আশেপাশেই নিয়মিত চলাফেরা করত, কিন্তু যখন এই ৫ই আগস্টের পূর্বে ১৭ জুলাই থেকে কন্টিনিউয়াস সে মাঠে ছিল, মিছিলে ছিল, যে মুগ্ধর মতো ছাত্রদেরকে পানি এগিয়ে দিয়েছিল, খাবার এগিয়ে দিয়েছিল। এক পর্যায়ে সে ঘাতকের বুলেটে রক্তে রঞ্জিত হয় আমাদের সেই তানবীর একটু দেখাও তো তোমার এই বুলেটে। দেখেন, আপনারা দেখলে অবাক হবেন, এই বুলেটের আঘাতে তানবীর প্রায় ১৫ দিন শয্যাশায়ী ছিল হাসপাতালে। এরপর তানবীর বাসায় আসে। আমি আশা করছিলাম তানবীর হয়তো এরপরে আর কখনো ফুটপাতে হাঁটতে হবে না, ভালো কিছু আশা করছিলাম। একজন তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে তার ফ্যামিলির দিকে ডক্টর ইউনূস সাহেবের উপদেষ্টা মণ্ডলী সবাই তাকাবেন, কিন্তু দুর্ভাগ্য আজও সেইভাবে আসেনি সাহায্য সহযোগিতা। আমরা চেষ্টা করছি তানবীরকে সাহায্য সহযোগিতা করার জন্য, এবং আপনারাও ভিডিওটি ভালোভাবে শেয়ার করে লাইক দিয়ে ছড়িয়ে দিবেন, যাতে তানবীরের খোঁজে সবাই এগিয়ে আসে। ইনশাল্লাহ তরুণ প্রজন্মের মুক্তিযোদ্ধা হিসাবে তানবীরের উজ্জ্বল ভবিষ্যৎ আমরা তাকে পুনর্বাসিত করব। ইনশাল্লাহ আপনারা আমাদের সাথেই থাকবেন। আগামীতে একটা ভালো ভিডিও নিয়ে তানবীরের সাক্ষাৎকার নিব। তানবীরের আজকে মন খারাপ, তাই বেশি কথা বলতে পারবে না, তাই পূর্ণাঙ্গ সাক্ষাৎকার নিই নাই তার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।